আমি চাই ওনাকে বিয়ে করতে, সাকিব খানকে বিয়ে করতে। অপু বুবলির দিন শেষ, দিন শুরু আমার। ৩ নম্বর বউ হলে ছেলেদের তো ফরজ আছে ৪টা বিয়ে করা। উনি যেহেতু ডক্টর পাত্রী খুঁজতেছে, সেই ক্ষেত্রে আমি তো ডক্টর। সো হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা সরাসরি লাইভ ভিডিও দেখতে পারবেন। সাকিবের তৃতীয় নাম্বার বউ কিন্তু এসে গেছে, অর্থাৎ তিনি কিন্তু বলতেছেন যে অপু বুবলির দিন এখন শেষ, এখন দিন আমার। অর্থাৎ তিনি কিন্তু দাবি করছেন তিনি ডাক্তার এবং তিনি আমেরিকা থেকে পড়াশোনা করেছেন, তিনি কিন্তু সাকিবের সাথে বিয়ে বসতে চান। এটি কিন্তু সরাসরি তিনি বলে দিয়েছেন সংবাদ মাধ্যমকে। তাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখার অনুরোধ রইল, তাহলে আপনারা সবাই বুঝতে পারবেন। তো চলুন বন্ধুরা, আপনাদের আমি চাই ওনাকে বিস্তারিত বিয়ে দেখিয়ে করতে, দিই। সাকিব খানকে বিয়ে করতে। অপু বুবলির দিন শেষ, দিন শুরু আমার। ৩ নম্বর বউ হলে ছেলেদের তো ফরজ আছে ৪টা বিয়ে করা। উনি যেহেতু ডক্টর পাত্রী খুঁজতেছে, সেই ক্ষেত্রে আমি তো ডক্টর। আমি আমেরিকা থেকে পড়াশোনা করে এসেছি। সাকিব খানের সাথে সিনেমা করার খুব ইচ্ছা আমার। সাকিব খানকে বলেছেন কখনো? সুযোগ হয়েছে? না, এই ধরনের কখনো সুযোগ হয়নি। আজকে আসছে উনি, হয়তো বা ওনার সাথে দেখা হলে আমি বলবো যে হয়েছে কখনো সামনাসামনি? এমনি দেখা হয়েছে। কথা হয়নি। জি না, কথা হয়নি। কি বলতে চান কেন আসলে? কাজ করতে চাই আমাদের বাংলাদেশ, এই যে মিডিয়া ইন্ডাস্ট্রিতে, যেহেতু আমি মডেলিংয়ের সাথে যুক্ত, সেক্ষেত্রে আমি সিনেমা করতে চাই। কি বলবেন সাকিব খানকে দেখা হলে? সাকিব খানকে আজকে দেখা হলে বলবো যে আমি আপনার সাথে সিনেমা করতে চাই। আর আর এখন কি, এটা আর কি বলবো। আমি যদিও ডক্টর পাত্রী, আমি আমেরিকা থেকে পড়াশোনা করে এসেছি। তো আমি জানি যে সাকিব আল হাসান খান হারল্যান্ড কোম্পানির ডিরেক্টর। তো উনি ডাক্তার পাত্রী খুঁজছেন, সরি না, সাকিব খান ডাক্তার পাত্রী খুঁজছেন। তো যদি আমি চাই ওনাকে বিয়ে করতে, সাকিব খানকে বিয়ে করতে। অপু বুবলির দিন শেষ, দিন শুরু আমার। আপনার? জি। আপনি কেন বিয়ে করতে চান? উনি যেহেতু ডক্টর পাত্রী খুঁজতেছে, সেই ক্ষেত্রে আমি তো ডক্টর। তো আমি চাচ্ছি বিয়ে করতে সাকিব খানকে। হ্যাঁ, চাই। না না, এটা কেন আমি ভাইরাল হওয়ার জন্য বলবো? ইম্পসিবল। বুবলি অপু বিশ্বাস কি মেনে নেবে এটা? এটা তো ওনাদের সাথে তো আর তার সম্পর্কটা নেই, ওনাদের সাথে কোনো সম্পর্ক নেই তার। সাকিব খানের সাথে কি আপনার যোগাযোগ আছে? না, সাকিব খানের সাথে কখনোই যোগাযোগ হয়নি। তবে সামনে যোগাযোগ হতে পারে, বা কোনো কাজের ক্ষেত্রে হয়তো যোগাযোগ হতে পারে। আপনার পরিবারের কারোর সাথে যোগাযোগ আছে কিনা? না না, ওনার পরিবারের কারোর সাথে আমার যোগাযোগ নেই। তাহলে আপনার হঠাৎ করে যে বললেন, সেটা কোনো সমস্যা নেই। উনিও ইন্ডাস্ট্রিতে কাজ করতেছে, আমিও ইন্ডাস্ট্রিতে আসতেছি। সো সেই ক্ষেত্রে সাকিব খান সুপারস্টার, তো সাকিব খানের সাথে সবাই কাজ করতে চায়। তো আমারও তো ইচ্ছা আছে, আমি সাকিব খানের সাথে কাজ করব। কাজও করতে চাই। যদি সে বিয়ে করে, সেক্ষেত্রে বিয়ে করতে চাই। সাকিব খানকে কি বলতে পারবেন সরাসরি? হ্যাঁ, বলতে পারবো। আপনার সাথে এখন পর্যন্ত সাকিব খানের সাক্ষাৎ হয়েছে? আমার সাথে? না না না, আমার সাথে সাক্ষাৎ হয়নি। সাক্ষাৎ হয়নি? না না। আচ্ছা, যদি সাক্ষাৎ হয় আপনার সাথে কখনো, সাক্ষাৎ হয়, তখন আপনি সাকিব খানকে কি বলবেন? না, ফার্স্ট আমি বলবো যে মানে আপনি কেমন আছেন কি, তারপরে হয়তো বলবো যে আমি সিনেমা করতে চাই আপনার সঙ্গে, যদি আপনি সুযোগ দেন। সিনেমার কথা বলবেন না বিয়ের কথা বলবেন? না, সেটা তো উনি চাচ্ছে, ডাক্তার পাত্রী খুঁজতেছেন, আমি নেটেও দেখেছি। তো সেই ক্ষেত্রে উনি যদি চায় বিয়ে করতে, সেক্ষেত্রে করব। কত নাম্বার বউ হবেন আপনি জানেন এটা? কনফার্ম কিছু? আমি যদি হয় 3, আমি জানি না কত নম্বর বউ হবো কিনা, কিন্তু বিয়ে করবে, তারপরে দেখা যাবে যে সেটা কয় নম্বর বউ হবে। নাম্বার বউ বলবে, সেক্ষেত্রে আপনি এটা মেনে নিতে পারবেন? 3 নম্বর বউ হলে ছেলেদের তো ফরজ আছে 4টা বিয়ে করা। জি, তুফান। না, সেক্ষেত্রে কোনো খারাপ লাগার কি আছে? আপনার নাম্বার কোনো সমস্যা না আপনার কাছে? বউ হলেই হলো বিষয়। না, বিষয় হচ্ছে যে আন্ডারস্ট্যান্ডিংটা। বিয়ে হলেই যে শুধু প্রবলেম হবে, এটা হবে সেটা হবে তা না। বাট বিয়ের ক্ষেত্রে হচ্ছে যে হাজব্যান্ড ওয়াইফ টুকটাক খুনসুটি থাকতে পারে, বাট সাকিব ভাই এর আগে দুটো বিয়ে করেছে, তারপর আপনি কেন বিয়ে করতে চান? এইটা হচ্ছে যে এক একজনের পার্সোনাল ব্যাপার। এখন এটা অনেকের হয়তো সাকিব খানকে ভালো নাও লাগতে পারে, বাট আমার ভালো লাগে। সাকিব খানের টাকাকে পছন্দ করেন না সাকিব খান? না, আমি টাকাকে পছন্দ করি না। আমার যা আছে আলহামদুলিল্লাহ, আমার বাবা মা, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো, আমার গাড়ি বাড়ি সবই আছে।
আচ্ছা, সাকিব খানকে যে আপনি এই যে বিয়ে করতে যাচ্ছেন, এই বিয়ের আপনার মনের মধ্যে এই ইচ্ছাটা কবে থেকে জাগ্রত হয়েছে? এইটা বেশি দিন হয়নি, এক সপ্তাহ। হ্যাঁ, এক সপ্তাহ। এক সপ্তাহে আপনি বিয়ে করে ফেলছেন। আপনি পরিবারে জানে যে আপনি আর না, এটা আমার বাবা মা কেউ জানে না, কথা হয়েছে? বাবা মা কেউ জানে না। কেউ জানেন যদি তার রাজি না হয়? সেটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। আপনি তো একদম আগে যেমন আপনি এই যে হারলেনের ড্রেস করলেন, হারলেনের ক্যাম্পেইন করছেন, আবার সাকিব খানের হচ্ছে যে আবার হারলেন, সব কিছু মিলে তো আপনি একদম আগে। না, এটা হচ্ছে যে আমি জানি না যে হারল্যান্ডের লগোটা রেড কালার, তো আমার পছন্দ লাল, তো সেই জন্য আমি লাল ড্রেস পরে এসেছি। আপনি কি আজকে সাকিব খানকে দেখার জন্য এখানে এসেছিলেন? সাকিব খানকে দেখার জন্য যদি সে আসে সেক্ষেত্রে দেখা হবে। আচ্ছা, সাকিব খানকে যদি আপনি বিয়ে করেন, তো সাকিব খানের দায়িত্ব না, সাকিব খানের দুটা বেবিরও দায়িত্ব নিতে হবে। আপনি কি সেই দুইটা বেবির দায়িত্ব নিতে পারবেন? তাদের মা তো ডিফারেন্ট আছে, যদি আমাকে দায়িত্ব নিতে হয় সেক্ষেত্রে আমি দায়িত্ব নেব।